ধরেন আমি নির্বাচিত হইলাম, নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে, আমাদের কিন্তু সুবিধা আছে। আমি বেতন পাবো, আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো বেতন পাবো। যদি আল্লাহ নির্বাচিত করে আমার বেতন হবে কত? প্রায় 1.5 লক্ষ টাকা, 91-90 হাজার টাকা বেতন, বাসা ভাড়া, এটা সেটা, ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট দিব। এগুলা কার 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 টাকায়? জনগণের টাকায় না? এরপরে আরো সুবিধা দিবে। সুবিধা হচ্ছে এই যে গাড়ির, রাস্তায় গাড়ি আছে না, এই গাড়ির দাম ধরেন একটা 10 লাখ 12 লাখ টাকা, কিন্তু আপনি কিনতে যান এই গাড়ির দাম 50 লাখ টাকা, কারণ আপনাকে ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স। কিন্তু এমপিরা গাড়ি কেনার সময় ট্যাক্স লাগে না। তারা কি তা করে জানেননি? ধরেন একটা গাড়ির দাম ধরেন 8 কোটি টাকা, V8 একটা গাড়ি মডেলের, গাড়িটার দাম কত? আপনি কিনতে যাবেন 8 কোটি টাকা লাগবে, কিন্তু আমি যদি এমপি হই আমার লাগবে 2 কোটি টাকা। আমি কি করবো? আপনার থেকে আমি 6 কোটি টাকা নিবো, নিয়ে গাড়িটা কিনলাম, আমার লাভ কত? কয় টাকা? আর আপনার লাভ কয় টাকা? 2 কোটি। কারণ আপনি কিনতে গেলে লাগতো কত? 8 কত বুঝেন নাই? বুঝছেন নি? তার মানে আপনার 2 কোটি টাকা লাভ আর আমার 4 কোটি টাকা লাভ। বুঝছেন? আপনি কি আমার সংসদে পাঠান গাড়ি কিনোনের লেগিয়া? গাড়ি কিনোনের লেগিয়া আরো সুবিধা আছে এমপিরা। সুবিধা কি জানেননি? ধরেন এই যে রাস্তাঘাট হয় না, এগুলা ধরেন আমি একটা নিজে একটা কোম্পানি খুলতে পারবো, খুললিয়া এগুলার টেন্ডার আমি নিতে পারবো। আমি না নিলাম, আব্বার নামে খুললাম, আমার চাচার নামে খুললাম, জাডার নামে খুললাম, খুললা আমি কাজ আইবে 100 কোটি টাকা, আগে নিজে রাখবো 60 কোটি টাকা, নিজের বাপের কোম্পানি দিয়ে করাবো, তাদের কোম্পানি দিয়ে করাবো, করাইয়া ওই টাকা কই যাবে? নিজের ঘরে যাবে। আমার কি আপনি এমপি বানাইতেছেন নিজের নামে লাইসেন্স করানোর লাগিয়া? লাইসেন্স করানোর লাগিয়া নিজের নামে লাইসেন্স দেবির দ্বারা করছিনি? করছিনি? বুঝলিয়া দেখেন করছিনি? আপনি কি চান আমি সরকার আইয়া নিজের নামে লাইসেন্স করি, কইরা নিজের নামে কাম করি? হ্যাঁ, নিজের নামে গাড়ি কিনি, এটা এলাকায় নিয়ে বানাইতেছে। অনেক সুবিধা আছে। ওই যে এমপি, আমি যে একটা এমপি, বিভিন্ন জায়গায় আমার অনেক সুযোগ সুবিধা দিবে, ব্যবসা করার ক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধা পাবো। এখন এই জিনিসগুলোকে আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এমপি হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দেয়, কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নিজে তো কিনবো না, নাই আমার পরিবারকে ওটা সুযোগ সুবিধা আমি ওইটা দিব। ঠিক আছে? আমার তো ধরেন আমি চুরি করলে তো ধরা পড়ার সম্ভাবনা বেশি। ধরেন একটা ফয়রে যদি 2 বালতি পানি ঢালেন, তাইলে এটা বোঝা যাবে না। বোঝা যাবে? বোঝা যাবে? অনেকটা বালতির মধ্যে যদি 2 জগ পানি ঢালেন, এটা দেখা যাবে না, দেখা যাবে না। মানে আমার কিছু নাই, এখন এটা যদি কিছু হয়, এটা দেখা যাবে, দেখা যাবে না, দেখা যাবে না। আমার টিয়া পয়সা কতটুকু আছে, কি আছে, সারা বাংলাদেশ জানেনি। আমি চুরি করলে কিন্তু আপনারা ধরবে না, 64 জেলার মানুষ ধরবে। শুধু 64 জেলার মানুষ না, পাশের একটা দেশ। সারাদিন আমি কি করি, কই যাই, কি করি, কই খাই না খাই, এগুলো সারাদিন বসে বসে এরা গবেষণা করে নিও, করে নিও। চুরি কি আমার করার সম্ভাবনা বেশি না অন্য রাজ করার সম্ভাবনা বেশি? সম্ভাবনা বেশি না? আমি চুরি করলে আওয়াজটাও বেশি, আওয়াজটা বেশি হতো না? আমি খাইতাম না 10 টিয়ার, নাম হবে 100 কোটি টিয়ার, ওইব না? ওইব না? কিন্তু আমি কেন চুরি করবো বলেন? আমি আপনাদের থেকে যে পরিমাণ, আমার এই নির্বাচন করতে এখানে জামাতের উত্তরের আমির আছে, এখানে হচ্ছে দেবিদ্বার উপজেলার আমির আছে। আমার নির্বাচন করতে উপরে আল্লাহ সাক্ষী, আমার পকেট থেকে আমি 100 টাকা এখনো খরচ করি না, 100 টাকাও খরচ করি না। এই যে ধরেন এই যে আজকে প্রোগ্রাম হয়েছে, আমি জানি না প্রোগ্রাম কারা আয়োজন করছে, প্রোগ্রাম আয়োজন করছে কারা? মানে কারা আয়োজন করছে? এনসিপি এবং জামাত। এই যে ব্যানার, পোস্টার, মাইকিং, এগুলোকে আমরা টাকা পয়সা দিছি আপনারা রে? আমরা টাকা পয়সা দিছি? এরপরে যে খাওয়াইবেন, এটাকে আমরা টাকা পয়সা দিছি আপনারা রে? দিছি? আমি বরং চুলদামারা মানুষ টাকা দেয়। গতকাল 1,72,000 টাকা দিছি, 1,72,000 টাকা। গতকাল আমির সাহেব রেডি, আমি পটুয়াখালী গেছি, বাউফলে, ওখানে একজন একটা 2 লক্ষ টাকার একটা চেক দিছে না? আমি আড়াইলিসের নাম আসেনি, এটা না আড়াইলিসের আসেনি, 2 লক্ষ টাকার একটা চেক দিছে, 2 দিনে 3,72,000 টাকা দিছে। এবার আসে এই টাকাটা যে মানুষ দিচ্ছে, কেন দিচ্ছে? মানুষ এটা ভরসা করে দিচ্ছে, আস্থার সাথে দিচ্ছে। যারা দিচ্ছে তাদের নামও কিন্তু আমি বলতে পারবো না, বা সে যদি আরেকবার আসে আমার কাছে, আমি তারা চিনবো, কিন্তু তার একটা বিশ্বাস আছে যে এই টাকাটা আমি দিলাম বাবা, প্রয়োজন লাগলে আরো দিব, কিন্তু তুমি দুর্নীতি করো না, তুমি চুরি করো না। আমরা প্রতারিত হয়েছি আজকে 54 বছর ধরে, আর প্রতারিত হতে চাই না। টাকা লাগলে নির্বাচনের রাজনীতির আমরা দিব, জনগণ দিব, জনগণের টাকা দিয়ে জনগণের জন্য রাজনীতি করো। জনগণের জন্য রাজনীতি করার নামে রাস্তার ইট খুলে খাইয়া ফেলো না, নিজের বাপের নামে নিজের নামে কোম্পানি খুলে বসো না, জনগণের ব্যাংকের টাকাগুলো চুরি করে ফেলো না, জনগণের ব্যাংকের টাকা চুরি করে নিজের সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করাইও না। আমার সন্তানের জন্য যে হসপিটালটা আছে, শিক্ষা ব্যবস্থাটা আছে, এটাকে ঠিক করে গড়ে তুলো। এইটাই তো নাকি? এটাই তো নাকি? এটাই তো নাকি? নাকি আর বেশি কিছু? আপনারা আমাকে যে বিশ্বাসটা করছেন, আমি এই বিশ্বাসে আস্থা রাখবো ইনশাআল্লাহ।